আজ 22 এপ্রিল বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ভোটের আগে ভেঙে খান খান হুমায়ুনের আম জনতা পার্টি। একসঙ্গে 5 প্রার্থী তৃণমূলে যোগ। ক্যানিং পূর্বে অশান্তি। আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে হামলা ঘিরে উত্তেজনা। শওকত জিতলে ভাঙড় ধ্বংস হবে, তাই তৃণমূলকে ভোট না দেওয়ার আবেদন তহা সিদ্দিকের। শেষবেলার প্রচারে তুলকালাম। বাধা পেতেই তৃণমূলের দালাল বলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হুমায়ুন। এরা দালালি করছে। পশ্চিমবঙ্গে কটা আসনে জিতছে বিজেপি, সবঙ্গে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন শুভেন্দু। অন্য কোথাও ভোট দিলে পিস পিস করে দেব। ভোটের দুদিন আগে ভাইরাল তৃণমূল নেতার ভিডিও। ভোটের দুদিন আগে শুভেন্দুর কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন। নন্দীগ্রামে পাঠানো হচ্ছে অখিলেশ সিংহকে। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। গতকাল ভোটের প্রচার শেষ হওয়ার আগেই বড় ধাক্কা খেলেন হুমায়ুন কবির। তার দল আম জনতা উন্নয়ন পার্টির একাধিক প্রার্থী তৃণমূলে যোগ দেন, যা পশ্চিম বর্ধমানের রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। জেলার 8 জন প্রার্থীর মধ্যে 4 জন দল ছেড়ে দেন। পাশাপাশি মুর্শিদাবাদের খড়গ্রামের প্রার্থী যাদব দাসও তৃণমূলে যোগ দেন। রানীগঞ্জের রাহুল ঘোষ, দুর্গাপুর পূর্বের রুবিনা বেগম, বারাবণীর অদ্বৈত দাস এর পাশাপাশি পাণ্ডবেশ্বরের জুবেদ দাস প্রথমে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হলেও শেষ পর্যন্ত ভোটে লড়ছেন না। উন্নয়নের স্বার্থে তারা দল বদল করেছেন বলে জানান। নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে তাদের তৃণমূলে যোগদান হয়। দলবদলের কারণ হিসেবে প্রার্থীরা অভিযোগ করেন হুমায়ুন কবিরের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি এবং ভাইরাল ভিডিও তার ভাবমূর্তিতে প্রশ্ন তুলেছে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই হয়নি। তাদের মতে সংখ্যালঘুদের উন্নয়ন একমাত্র মমতা ব্যানার্জি করতে পারেন, তাই তারা তৃণমূলে যোগ দিয়েছেন। একের পর এক প্রার্থীর দল ছাড়ার ফলে হুমায়ুন কবির কি ভোটে প্রভাব ফেলতে পারে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ক্যানিং পূর্বে অশান্তি। আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে হামলা ঘিরে উত্তেজনা। ভোটের আগে দক্ষিণ 24 পরগনার স্পর্শকাতর এলাকাগুলিতে আবারও রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। মঙ্গলবার প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়েন ক্যানিং পূর্বের আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলাম। মিনাখা লাগোয়া দেউলি এলাকায় তার গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালানো হয়, কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। এই হামলার জন্য তৃণমূলকে দায়ী করে আইএসএফ কর্মী সমর্থকরা বাসন্তী হাইওয়ে অবরোধ করেন। জানা গেছে মঙ্গলবার সকালে দেউলিতে প্রচারের সময় আরাবুলের গাড়ি আটকে হামলা চালানো হয়। সেই সময় তিনি গাড়ির মধ্যেই ছিলেন, তবে কোনো চোট পাননি। কর্মীরা তাকে নিরাপদে সরিয়ে নেন। এরপরে এই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। লাঠি সোঁটা নিয়ে দুপক্ষের মধ্যেই মারামারি চলে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আরাবুলের অভিযোগ, তার প্রচারে বাধা দিচ্ছে শওকত ঘনিষ্ঠরা, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন শওকত। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, আরাবুল এবং আইএসএফ কর্মীরাই তাদের প্রার্থী বাহারুল ইসলামের প্রচারে বারবার বাধা দিচ্ছে। পরিস্থিতি ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানোতর ক্রমেই বাড়ছে। শওকত জিতলে ভাঙড় ধ্বংস হবে, তাই তৃণমূলকে ভোট না দেওয়ার আবেদন তহা সিদ্দিকির। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে শওকত মোল্লাকে জেতানোর আবেদন জানালেও সেই তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তহা সিদ্দিকি। তিনি শওকতকে জঙ্গি, সমাজ বিরোধী, তোলাবাজ বলে কটাক্ষ করেন এবং দাবি করেন তার এই পরিচয় সার্টিফিকেট স্বয়ং মুখ্যমন্ত্রী দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেন তিনি সরকারের বিরোধী নন, বরং শওকতের বিরোধী। তহা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রমে বাংলা এগিয়েছে, কিন্তু সেই ব্যবস্থার মধ্যেই শওকতের মতো কিট ঢুকে পড়েছে, যা মানুষ মেনে নেবে না। তার অভিযোগ, তৃণমূল অনেককে বাদ দিলেও এখনো কিছু বিতর্কিত ব্যক্তি রয়ে গেছেন, যাদের মধ্যে শওকত অন্যতম। তিনি আরও দাবি করেন শওকত জিতলে ভাঙড় ও ক্যানিং অঞ্চলে অশান্তি বাড়বে। এছাড়া তহা অভিযোগ করেন শওকত বিপুল টাকা খরচ করে ভোটে জেতার চেষ্টা করছেন এবং বিজেপি প্রার্থীকেও প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি ভাঙড় ক্যানিং এর মানুষকে শওকতকে ভোট না দেওয়ার আবেদন জানান। উল্লেখ্য, এর আগেও তহা সিদ্দিকি বিভিন্ন নেতা যেমন স্নেহাশিস চক্রবর্তী ও কাশেম সিদ্দিকির বিরুদ্ধেও মন্তব্য করেছেন, যদিও তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। শেষবেলার প্রচারে তুলকালাম। বাধা পেতেই তৃণমূলের দালাল বলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হুমায়ুন। প্রচারের শেষ লগ্নে মুর্শিদাবাদের নওদায় উত্তেজনা চরমে ওঠে হুমায়ুন কবিরের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে। মঙ্গলবার তিনি কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বের হলে পুলিশ তার পথ আটকায় এবং সমর্থকদের এগোতে বাধা দেয় বলে অভিযোগ। এর জেরে পুলিশ ও প্রার্থীর মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় এবং পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। হুমায়ুন প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
তাদের তৃণমূলের দালাল বলেও কটাক্ষ করেন এবং দাবি করেন শাসক দলের নির্দেশেই তাকে বাধা দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, কেন তার গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে? অন্যদিকে পুলিশের দাবি, সংশ্লিষ্ট প্রচারের জন্য আগে থেকে বৈধ অনুমতি নেওয়া হয়নি। যদিও হুমায়ুনের বক্তব্য, নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই তারা প্রচারে নেমেছেন, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের আটকানো হচ্ছে। প্রথম দফার ভোটের আগে সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় এবং এলাকায় কড়া পুলিশি টহল ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পশ্চিমবঙ্গে কটা আসনে জিতছে বিজেপি, সবঙ্গে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন শুভেন্দু। বিধানসভা নির্বাচনের আবহে মেদিনীপুরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সবং ব্লকের নাগলকাতায় বিজেপি প্রার্থী অমল পণ্ডার সমর্থনে এক সংকল্প সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি দাবি করেন, এবারে বিজেপি 177 আসন পেয়ে ক্ষমতায় আসবে। সভায় বিজেপির অঙ্গীকার হিসেবে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ তুলে ধরে তিনি বলেন, তাদের লড়াই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আগের নির্বাচনে 77টি আসন পাওয়ার কথাও উল্লেখ করে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এবার 177 পার করবে বিজেপি। তিনি আরো বলেন, শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে নয়, অবিভক্ত মেদিনীপুরের 35টি আসনই নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি বলেন, নন্দীগ্রামের পর ভবানীপুরেও তাকে হারানো হবে। এছাড়া তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়াকে আক্রমণ করে কাঁটাখালী ব্রিজ তৈরির প্রতিশ্রুতি দেন এবং দুষ্কৃতীদের কড়া হুঁশিয়ারি দেন। শেষে তিনি সবকা সাথ সবকা বিকাশ এর পাশাপাশি সবকা হিসাব হোগা এই কথাও বলেন। আপনাদের কি মনে হয়, বিজেপি কি 177টি আসন পাবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। অন্য কোথাও ভোট দিলে পিস পিস করে দেব, ভোটের দুদিন আগে ভাইরাল তৃণমূল নেতার ভিডিও। দুয়ারে নির্বাচন হলেও ভোটের ঠিক মুখেই বীরভূমের লাভপুরে এক তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। অভিযোগ, দ্বারকা অঞ্চলের সাউগ্রামে দলীয় বৈঠকে তৃণমূল নেতা ডালিম শেখ হুমকি দিয়ে বলেন, অন্য কোথাও ভোট পড়লে পিস পিস করে দেওয়া হবে। এই হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা যাচাই করা হয়নি। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। তাদের দাবি, ডালিম শেখ ভোটারদের তালিকা প্রকাশ করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এবং শারীরিক হেনস্থার হুমকি দিয়েছেন। ভিডিওতে এমনই বক্তব্য উঠে এসেছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে। বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শাসক দলকে আক্রমণ করেছে। লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার অভিযোগ, এভাবে চলতে থাকলে সুষ্ঠু ভোট করা কঠিন হয়ে পড়বে এবং পুলিশ তৃণমূলের পক্ষ নিয়ে কাজ করছে। ভোটের দুদিন আগে শুভেন্দুর কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন। নন্দীগ্রামে পাঠানো হচ্ছে অখিলেশ সিংহকে। 2026 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব বাড়ছে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিদায়ী বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের মাত্র 48 ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক হিতেশ চৌধুরীকে সরিয়ে দিল নির্বাচন কমিশন এবং তার পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন পর্যবেক্ষক হিসেবে অখিলেশ সিংহকে নিয়োগ করেছে। যদিও এই বদলের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। আগামীকাল এখানে ভোট গ্রহণ হওয়ার কথা। কমিশনের নির্দেশ অনুযায়ী অবিলম্বে নতুন পর্যবেক্ষককে দায়িত্ব নিতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে আইন শৃঙ্খলা আরো জোরদার করতেই এই সিদ্ধান্ত। নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী পবিত্র কর। তিনি আগে বিজেপির প্রতীকে পঞ্চায়েত সদস্য হলেও পরে অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং প্রার্থী হন। মে মাসের 6 তারিখের মধ্যেই গোর্খা সমস্যার সমাধান, প্রতিশ্রুতি শাহের। প্রথম দফার ভোটের প্রচারের শেষ দিনে কাশিয়াঙ্গের সুকুনায় সভা করে গোর্খা ইস্যুতে বড় প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে গোর্খাদের সমস্যার সমাধান করা হবে এবং সেই সমাধানে গোর্খাদের সঙ্গে নিয়েই করা হবে। পাশাপাশি উত্তরবঙ্গে এইমস, 500 শয্যার ক্যান্সার হসপিটাল, আইআইটি ও আইআইএম তৈরির আশ্বাস দেন। শাহ অভিযোগ করেন, গোর্খাদের গৌরবময় ইতিহাসকে মমতা ব্যানার্জি সরকার ক্ষুণ্ণ করেছে। আগে সিপিআইএম ও কংগ্রেসও একই কাজ করেছে। তিনি বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন এবং ভোটের পর যোগ্য গোর্খাদের নাম ফের ভোটার তালিকায় তোলার আশ্বাস দেন। সভায় রাজু বিস্তা ও বিমল গুরুং সহ পাহাড়ের নেতারা উপস্থিত ছিলেন। যদিও অতীতে প্রতিশ্রুতি পূরণ না হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে, তবুও শাহ দাবি করেন, এবার বিজেপি সরকার গঠিত হলে দ্রুত স্থায়ী সমাধান করা হবে এবং গোটা রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে। ইকবালপুরে তৃণমূল বিজেপি সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি, লাঠিচার্জে আহত একাধিক। ভোটের আগে ফের তুলকালাম কাণ্ড বাংলায়। ইকবালপুরে তৃণমূল বনাম বিজেপির সংঘাতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, তৃণমূলের লোকেরা হুসেন শাহ রোডে বিজেপির মঞ্চে হঠাৎ হামলা চালায়, যার জেরে রণক্ষেত্রে চেহারা নেয় এলাকা। হামলার প্রতিবাদে থানার সামনে বিজেপি বিক্ষোভ শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন বিজেপি কর্মী আহত হন। তৃণমূল কর্মীদের ধাওয়া করে সরিয়ে দেয় পুলিশ। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় বিজেপির একটি ছোট পথসভাকে কেন্দ্র করে। অভিযোগ,
রাকেশ সিং আসার আগে সভা থেকে প্ররোচনামূলক মন্তব্য করা হয়, যার প্রতিবাদে উত্তেজনা ছড়ায়। রাকেশ সিং পৌঁছানোর পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর বিজেপির কর্মীরা রাকেশ সিং এর নেতৃত্বে থানা ঘেরাও করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলে। পাল্টা বাবলু করিমের নেতৃত্বে তৃণমূল অবস্থান বিক্ষোভ শুরু করে। থানার সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে। আহতদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। রাকেশ সিং অভিযোগ করেন তাকে হেনস্থা করা হয়েছে। চেলা হুমায়ুনকে নিয়ে বাংলায় মসজিদ বানানোর ছক মমতা। শালবনীর জনসভা থেকে তীব্র আক্রমণ শাহের। রাজ্য বিধানসভা ভোটের প্রচারে শালবনীর সভা থেকে নির্বাচনী উত্তাপ বাড়িয়ে দেন অমিত শাহ। রাম মন্দির ও বাবরি মসজিদ ইস্যু তুলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। শাহ অভিযোগ করেন তৃণমূল নেত্রী তার চেলা হুমায়ুন কবিরকে ব্যবহার করে বাংলায় ফের বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা করছেন। যদিও বিজেপি তা হতে দেবে না বলে হুঁশিয়ারি দেন। অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে মন্দির নির্মাণ করেছেন, কিন্তু বাংলায় উল্টো চিত্র দেখা যাচ্ছে। পাশাপাশি অনুপ্রবেশ ও সিন্ডিকেট রাজ নিয়েও শাসক দলকে আক্রমণ করেন এবং দাবি করেন চৌঠামের পর বিজেপি সরকার গঠন নিশ্চিত। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল পাল্টা অভিযোগ করে ভোটের মুখে মেরুকরণের রাজনীতি করতেই এমন মন্তব্য করা হচ্ছে। পাশাপাশি একটি ভাইরাল ভিডিও ঘিরে হুমায়ুন কবির ও বিজেপির ডিল নিয়ে অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা অভিযোগ করেছেন। প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি হুমকি দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্তর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশ ফের উত্তপ্ত। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবি দত্তকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি, প্রচারের সময় তিনি বলেন কে কোন দলে ভোট দিচ্ছেন তা নাকি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হবে, যা ভোটারদের মধ্যে ভয় সৃষ্টির চেষ্টা এবং গণতন্ত্রের পরিপন্থী। তবে নির্বাচন বিশেষজ্ঞরা জানিয়েছেন ভারতে ভোটদান সম্পূর্ণ গোপনীয় এবং ইভিএম বা ব্যালটের মাধ্যমে কে কাকে ভোট দিলেন তা জানার কোনো উপায় নেই। ফলে এই দাবি বাস্তবে ভিত্তিহীন বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এমন মন্তব্য ভোটারদের মানসিকভাবে প্রভাবিত করতে পারে। যদিও সিসিটিভি নজরদারি শুধুমাত্র আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবহৃত হয়, ভোটের গোপনীয়তা ভাঙার জন্য নয়। প্রশাসন জানিয়েছে ভোটকে কেন্দ্র করে ভয়ভীতি বা জবরদস্তি বরদাস্ত করা হবে না এবং এই ধরনের ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই সংবেদনশীল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং নজরদারি বাড়ানো হয়েছে, যাতে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়। শেষবেলার প্রচারে রণক্ষেত্র দাঁতন। হাত ভাঙল বিজেপি প্রার্থীর। হাসপাতালে ভর্তি বহু বিজেপি কর্মী। ভোটের ঠিক আগে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থী অজিত কুমার জানার উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হরিপুর থেকে শুরু হওয়া একটি মোটর বাইক র্যালি আতলা এলাকায় পৌঁছলে দুষ্কৃতীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এই হামলায় প্রার্থীর একটি হাত ভেঙে যায় বলে দাবি করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এছাড়াও একাধিক বিজেপি কর্মী সমর্থক আহত হন। তাদের মধ্যে অনেককে মোহনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা প্রার্থীর গাড়ি ও সমর্থকদের মোটর বাইক ভাঙচুর করে বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা মোহনপুর থানার সামনে এগরা শোলপাট্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তার ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিজেপির দাবি, নিশ্চিত পরাজয় বুঝে তৃণমূল সন্ত্রাস ছড়াচ্ছে। তবে তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মেদিনীপুরের দায়িত্ব এবার অভিষেকের কাঁধে। হলদিয়ার মঞ্চে মমতার হুঙ্কার। ভোট প্রচারের মঞ্চ থেকে মেদিনীপুরের দায়িত্ব অভিষেক ব্যানার্জির হাতে তুলে দেওয়ার ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন আগামী দিনে মেদিনীপুর সামলাবেন অভিষেকই। মমতা নিজের সরল জীবনযাপনের কথা তুলে ধরে অধিকারী পরিবারের বিরুদ্ধে অহংকারের অভিযোগ তোলেন। তিনি বলেন এক পরিবারের একাধিক সদস্য সাংসদ ও বিধায়ক হয়েছেন, যা তিনি মেনে নেন না। পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন এবং দাবি করেন হলদিয়ার অর্থ কোথায় চাই তিনি জানেন। তিনি বিজেপিকে গদ্দার, স্বৈরাচারী এবং অত্যাচারী বলেও আক্রমণ করেন। একই সঙ্গে প্রশাসনের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন নিরপেক্ষভাবে কাজ করতে হবে, কোনো প্রলোভন বা চাপের কাছে নতি স্বীকার করা চলবে না। আইন আইনের পথে চলবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। হাতে দুটো স্টেন, তবু রোদ উপেক্ষা করে পায়ে হেঁটে প্রচার। নজর কাটছে কেতুগ্রামের তৃণমূল প্রার্থীর জনসংযোগ। প্রখর রোদ মাথায় নিয়ে গ্রাম থেকে গ্রামে পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন কেতুগ্রামের তৃণমূল প্রার্থী শেখ শাহানওয়াজ। হাতে দুটো স্টেন বসানো সত্ত্বেও তিনি মানুষের দরজায় পৌঁছে সরাসরি কথা বলাকেই প্রধান প্রচার হিসেবে বেছে নিয়েছেন। এক বৃদ্ধার সঙ্গে ভাতার প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের অতীতের কষ্টের স্মৃতি তুলে ধরেন তিনি। বাম আমলে পরিবারের সদস্যদের হারানো, ঘর ছাড়া জীবন এবং মায়ের সংগ্রামের কথা। 2011 সাল থেকে কেতুগ্রামের মানুষের আস্থা অর্জনের চেষ্টা করে টানা 3বার জয়ী হবার পর এবারেও তিনি প্রার্থী হয়েছেন।
প্রতিদিন বোলপুর থেকে বেরিয়ে সাধারণ জীবনযাপন বজায় রেখে প্রচার চালাচ্ছেন। চা, মুড়ি, ডাল ভাত এবং মাছেই দিন কাটছে তার। তিনি দাবি করেন মানুষ সিপিএমকে সরিয়ে দিয়েছে এবং বিজেপির প্রতিশ্রুতিও বুঝে গিয়েছে। যদিও বিরোধীরা পরিবর্তনের দাবি তুলছে, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস বলেন তার সঙ্গে হাঁটা কঠিন। সব মিলিয়ে কেতুগ্রামের ভোট যুদ্ধে রাজনীতির পাশাপাশি এক সংগ্রামী মানুষের মানবিক গল্প উঠে আসছে। রোগীর ক্ষতে সেলাই করছেন নিরাপত্তারক্ষী। বিহারের সরকারি হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা। বিহারের পশ্চিম চম্পারণ বাঘা মহকুমা হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে আহত রোগীর ক্ষতস্থানে চিকিৎসকের বদলে এক নিরাপত্তারক্ষী সেলাই করছেন বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, একটি সড়ক দুর্ঘটনায় আহত ওয়াসিম আক্তার ও সুরেন্দ্র পাশিকে হাসপাতালে নিয়ে আসা হলে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় নিরাপত্তারক্ষী সেলাই করছেন এবং হাসপাতালের কর্মীরা পাশে দাঁড়িয়ে থাকলেও কেউ বাধা দিচ্ছেন না। এই ঘটনায় চিকিৎসা ব্যবস্থার নিরাপত্তা ও মান নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। যদিও হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর অশোক কুমার তিওয়ারি দাবি করেছেন জনবলের চরম অভাবের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তার কথায় একসঙ্গে একাধিক গুরুতর রোগী আসায় পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা রক্ষীকে সহায়তা করতে বলা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা বিহারের স্বাস্থ্য পরিকাঠামোর দুর্বল অবস্থাকে সামনে এনে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য দপ্তরের প্রায় 49% পদ খালি এবং প্রতি 2148 জনের জন্য মাত্র একজন ডাক্তার রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের তুলনায় অনেক কম। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।